আমার সঙ্গে রয়েছেন সেই চর্চিত ব্যক্তিত্ব প্রতিকুর রহমান। সিপিআইএম ছাড়লেন প্রতিকুর রহমান। নির্বাচনের আগে সিপিআইএম ছাড়লেন প্রতিকুর রহমান। প্রতিকুর রহমান নাকি টাকার জন্য তার শিরদাঁড়াকে বিক্রি করলেন টিএমসির কাছে, সত্যি? প্রচুর টাকার ডিল হয়েছে। আপনি বারংবার মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে দল চুরি করে তাকে চোর বলবো, যে দল ধর্ষণ করে তাকে ধর্ষক বলবো, এবং যে দল ডাকাতি করে তাকে ডাকাতি বলবো, কিন্তু যে সব কিছুই করে তাকে তৃণমূল কংগ্রেস বলবো। সেই তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আপনি গতকাল থেকে। আমি তৃণমূল কংগ্রেসের কাছে বলি যে আমাকে কয়েক হাজার কোটি টাকা দিতে হবে। একটা কথা বারংবার করে বলে আসছো যবে থেকে তুমি ইস্তফাপত্র দিয়েছিলে 16ই ফেব্রুয়ারি। বলেছে যে আমাকে প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না। প্রশ্ন কি করতে পারবেন টিএমসিটা আপনি? আজকে যে বা যারা গাদ্দার লিখছে, গাদ্দার বলছে, বলুক, কোনো সমস্যা নেই। ওয়ার্ল্ড কাপের সিনেমা যখন শেষ আসবে ট্রফিটা কার হাতে থাকবে দেখা যাবে। বেশিরভাগ সংখ্যালঘু মানুষরা তারা দাবি তোলেন যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের জন্য কিচ্ছু করেননি। আপনি একজন সংখ্যালঘু, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কীভাবে দেখছেন বিষয়টাকে? শতরূপ ঘোষ, দীপ্তিতা সবাই আপনাকে বলছেন যে আপনি কেন দল ছাড়লেন, থেকে যেতে পারতেন। আমি যদি বলি তোমরা কেন এখন দলে আছো, তোমরা কেন দলের মধ্যে মুখ খুলছো না? গতকালকের আগে পর্যন্ত তোমাকে বলা হতো কমরেড প্রতিকুর রহমান, কিন্তু গতকাল থেকে তোমাকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী প্রতিকুর রহমান। যখন নিজেকে আয়নার সামনে দেখছো তখন কোথাও কি মনে হচ্ছে না যে না, এটা ভুল করলাম বা এটা না করলেও হতো? যখন সিপিএমে ছিলাম তখন তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করেছি, বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেছি। এখন তৃণমূলে এসেছি, সিপিএম বিজেপির বিরুদ্ধে আক্রমণ করবো, রাজনৈতিকভাবে আক্রমণ করবো। অনেকে কমেন্ট করছেন বা হেডলাইন ক্যাপশন দিচ্ছেন যে এবার থেকে প্রতিকুর রহমানের মাথাটা নিচুই থাকবে, টিএমসিতে গেলেন বলে। সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে বলা হচ্ছে যে আপনি নাকি অনেক দিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, এবার সুযোগ বুঝে বিধানসভা ভোটে কাজে লাগিয়েছেন। ঠিক সত্যি? যারা বলছে তারা নিশ্চয়ই আমার চেয়ে আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল, নইলে জানবে কী করে খবর? গতকালকে কি আলোচনা করলেন অভিষেক ব্যানার্জির সাথে? রাজনীতিতে দলবদল বড় বার্তা বহন করে। সম্প্রতি প্রতিকুর রহমান পুরনো দল ছেড়ে যোগদান করলেন অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে। কেন এই সিদ্ধান্ত? শুধুমাত্র আদর্শগত মতপার্থক্য, নাকি রাজনৈতিক ভবিষ্যতের জন্য নতুন সমীকরণ? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিকুর রহমান নিজেই। চলুন তার মুখ থেকে শুনে নেব এই দলবদলের আসলে কি কারণ রয়েছে। আমার সঙ্গে রয়েছেন সেই চর্চিত ব্যক্তিত্ব প্রতিকুর রহমান। জিআইতে তোমাকে স্বাগত বলবো না, কি বলবো? জয় বাংলা। জয় বাংলা। তাই তো? আমি বাঙালি, তো সেই বাঙালি সত্তা আমাকে বলে জয় বাংলা বলো, তাই জয় বাংলা বলছি। যদি তুমি এসে বললো প্রতিকুদ্দা আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কারণ আমি মুসলমান। বলে তুমি যে সত্তাকে বলবে আমি সেই সত্তার উত্তর দেবে। তুমি যদি জয় বাংলা বলো, হ্যাঁ জয় বাংলা। গতকালকের আগে পর্যন্ত তোমাকে বলা হতো কমরেড প্রতিকুর রহমান, কিন্তু গতকাল থেকে তোমাকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী প্রতিকুর রহমান। যখন নিজেকে আয়নার সামনে দেখছো তখন কোথাও কি মনে হচ্ছে না যে না, এটা ভুল করলাম বা এটা না করলেও হতো? আয়নার সামনে দাঁড়িয়েছি বলে তো এই জায়গায় এসেছি। যদি আয়নার সামনে না দাঁড়াতাম হয়তো অন্যদিকে থাকতাম। আর যারা আমাকে আয়নার সামনে দাঁড়াতে বলছেন, যারা বলছেন, একটা বিখ্যাত শায়েরি ছিল, আমি বাংলা, তার মিনিং হচ্ছে সারা জীবন আমি আয়না পরিষ্কার করে গেলাম, জীবনের শেষ লগ্নে যখন এসে দেখছি যে ভাই দাগটা আয়নায় না, দাগটা নিজের মুখে ছিল। যারা আমাকে আয়নার সামনে দাঁড়াতে বলছেন নিজের মুখের দাগটা পরিষ্কার করেছেন তো, করে আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন চকচকে লাগবে। আরেকটা বিষয় বলবো, মোহাম্মদ সেলিমকে আপনি বলেছেন গব্বর সিং, কিন্তু অন্যদিকে তিনি কিন্তু আপনাকে বলেছেন যে রাজনৈতিকভাবে আপনার প্রতিষ্ঠিত হোক। কি বলবেন? আমি যখন গব্বর সিং বলেছিলাম তখন আমি সিপিআইএমের প্রাক্তন কর্মী ছিলাম। আজকের আমি তৃণমূল কংগ্রেসের প্রতিকুর রহমান। উনি যে আমার বিরুদ্ধে যে আমাকে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমি গ্রহণ করলাম, সকল আমার পিতার থেকে। উনি তো বলেছেন সন্তান হারানোর বেদনা, সকল পিতার থেকে আমি এটা গ্রহণ করলাম। এটুকু আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যে আমাদেরকে শিখিয়েছেন আপনার পথকে পাথেয় করে আমি চলবো, কারণ তো আপনার ঘরে তো আমি লালন পালন হয়েছি। আপনি অনেক কিছু শিখিয়েছেন, ভালোও শিখিয়েছেন, খারাপও শিখিয়েছেন। যা ভালো শিখিয়েছেন সে ভালো কাজ করবো, যা খারাপ শিখিয়েছেন যদি ভবিষ্যতে হয় আমি যদি খারাপ কোনো কাজ করি তাহলে বুঝতে হবে আপনি শিখিয়েছেন। থ্যাংক ইউ। দলের অন্তর্দ্বন্দ্ব আপনাকে একটা দল ত্যাগ করতে এতটাভাবে এগিয়ে নিয়ে গেল, কি এমন হয়েছিল আপনাদের মধ্যে? একদমই না। দেখো শোনো, শুধুমাত্র অন্তর্দ্বন্দ্ব যদি হয়, শুধুমাত্র যদি ব্যক্তি কলহ হয়, সেটি শুধুমাত্র একটা কারণ হতে পারে না একটা মানুষের জীবনে। একটা মানুষ যখন সুইসাইড করে, অ্যাটেম্প্ট করে বা সুসাইড করে, কখন করে? যখন ওই মানুষটার কোথাও কোনো যাওয়ার অপশান থাকে না। একদিনে কি সুসাইড করে? দিনের পর দিন সেই মানুষটাকে হ্যামার করা হয়। হ্যামার হতে হতে একদিন ঘুম থেকে মাঝরাতে যেগুলো চল আর না,
এনাফ। বলছো যে তোমাকে আঘাত করা হতো সিপিএম থাকাকালীন। যারা বোঝা তারা ঠিক বুঝে যাবে, সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হ্যায়। আমি গতকালকে বলেছি, আগের দিন যখন প্রতিকুর রহমান ছিল, প্রাক্তন সিপিআইএম কর্মী ছিল, তখন ব্যক্তিগত আক্রমণ করেছে। তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে প্রতিকুর রহমান ব্যক্তিগত আক্রমণ আর করবে না। রাজনৈতিক আক্রমণ করবো, রাজনৈতিকভাবে রাস্তার লড়াই, রাস্তাতেই রাজনৈতিকগতভাবে মোকাবিলা করে নেব। শতরূপ ঘোষ, দীপ্তিতা সবাই আপনাকে বলছেন যে আপনি কেন দল ছাড়লেন, থেকে যেতে পারতেন। আমার তো প্রশ্ন, তোমরা কেন এখন দলে আছো, তোমরা কেন দলের মধ্যে মুখ খুলছো না? আমি যদি বলি তাদের সাথে কীরকম হচ্ছে যেটা আপনার সাথে হয়েছিল? তারা বলতে পারে। শোনো, দৃষ্টিভঙ্গি সবার উপর ডিপেন্ড করে না। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, কেউ তোমার ইচ্ছা করে তোমাকে ধাক্কা মারছে, তোমার মনে হতে পারে ইচ্ছা করে মারেনি, লেগে গেছে। আমার মনে হচ্ছে ইচ্ছা করে মেরেছে। ফলে এটা সবার দৃষ্টিভঙ্গির উপরে আলাদা হয়। আমার দৃষ্টিভঙ্গিতে আমার মনে হয়েছে যে আমার সঙ্গে ঠিক হচ্ছে না, কথা বলা প্রয়োজন, কথা বলেছি। যারা মনে করছেন যে এটা ঠিক পদ্ধতিতে চলছে, তাদের জন্য তাদের কমিটি মুবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন। সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে বলা হচ্ছে যে আপনি নাকি অনেক দিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, এবার সুযোগ বুঝে বিধানসভা ভোটে কাজে লাগিয়েছেন। এটা কি সত্যি? যারা বলছে তারা নিশ্চয়ই আমার চেয়ে আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল, নইলে জানবে কী করে খবর, তাই না? তাহলে যারা এই কথাগুলো বলছে তারা কবে থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে জিজ্ঞেস করুন, তারা তাদের উত্তর দেবে। আমি কি বলবো? আরেকটা বিষয় বলবো, আপনি বারংবার মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে যে দল চুরি করে তাকে চোর বলবো, যে দল ধর্ষণ করে তাকে ধর্ষক বলবো, এবং যে দল ডাকাতি করে তাকে ডাকাতি বলবো, কিন্তু যে সব কিছুই করে তাকে তৃণমূল কংগ্রেস বলবো। সেই তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আপনি গতকাল থেকে। তার মানে আমি যা বলবো সেটা বিশ্বাস করবেন তো? আমি বলেছি দাঙ্গাবাজ বিজেপি, তাহলে বিজেপি বলেছিলেন তো? আমি বলেছিলাম তো। তাহলে আমি বলেছি সিপিএম মতো স্বৈরতন্ত্র আছে, সিপিএম সেটা মেনে নিক। তাহলে তুমি আমার একটা কথা তুমি তোমার সুবিধার জন্য ব্যবহার করো। শোনো আমার ভাই, সব লুকোচুরির কোনো বিষয় নেই। আমি কালকে সিপিএম ছিলাম, আজকে তৃণমূল কংগ্রেস। কালকের সিপিএমে যখন ছিলাম স্বেচ্ছাভাবে সিপিএমটা করেছি, এবং সেই সৎসাহস আমার আছে। আমি খোলা চিঠি, আমি ভাঁজ করা চিঠি না, খাম বন্ধ করা চিঠি না, খোলা চিঠি আমাকে রিড করা যায়, পড়া যায়। আমার ফেসবুক প্রোফাইলে কোনো লগ নেই, যে কেউ খুলে আমার আগের পোস্ট দেখতে পারে। সিপিএম নিয়ে পোস্ট করেছি, তৃণমূলের বিরুদ্ধে বলেছি, বিজেপির বিরুদ্ধে বলেছি। আজকের থেকে বা ভবিষ্যতে যখন যেদিন থেকে ফেসবুকে লিখবো, তৃণমূলের পক্ষেই লিখবো। রাগ ডাক গুড়গুড় করে লাভ নেই। যখন সিপিএমে ছিলাম তখন তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করেছি, বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেছি। এখন তৃণমূলে এসেছি, সিপিএম বিজেপির বিরুদ্ধে আক্রমণ করবো, রাজনৈতিকভাবে আক্রমণ করব না। আমার প্রশ্ন অন্য জায়গায়, যে তোমার আজকের মনে হলো লাল জামা পরবো, লাল জামা পরে নিলে, কালকে তোমার মনে হলো সবুজ জামা পরবো, সবুজ জামা পরে নিলে তুমি সুবিধাভোগী নয়? তুমি আমার একটা কোডকে ব্যবহার করলে এখন, মানে এটা ঠিক, প্রতিকুদ্দা এটা ঠিক বলেছে, তাহলে এটা ভুল বলেছে প্রতিকুদ্দা। তাহলে আমিও তো বলেছিলাম যে সিপিএমের মধ্যে স্বৈরতন্ত্র কায়েম করেছে, সিপিএমের মধ্যে কথা বলার পরিস্থিতি নেই। স্বীকার করবে? সেটা স্বীকার করবে না। কমরেড, দ্বিচারিতা হচ্ছে না। তুমি একটা কথা বারংবার করে বলে আসছো, যবে থেকে তুমি ইস্তফাপত্র দিয়েছিলে 16ই ফেব্রুয়ারি, বলেছে যে আমাকে প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না। প্রশ্ন কি করতে পারবেন টিএমসিতে আপনি? কালকে তো প্রশ্ন করেছি, কালকে। আচ্ছা, মর্নিং শোজ দ্য রেস যখন প্রথম দিন ঢুকে, যার তৃণমূলের মধ্যে তখনও জন্ম হয়নি, তখনও অফিসিয়ালি জয়েন হয়নি, তখন প্রশ্ন করতে পেরেছে। জয়েন করার পরে 8 ঘন্টার মধ্যে প্রশ্ন করতে পেরেছে, কথা বলতে পেরেছে, তো ভবিষ্যতে পারবে না? মর্নিং শোজ দ্য ডেস। মর্নিং যেভাবে দেখিয়েছে মনে হচ্ছে তো আগামী দিন ভালো হবে। আর যদি না ভালো হয়, বিশ্বাস করুন আমি আপনাদের সামনে এসে আবার বলবো। কিন্তু আমি তো বলেছি রে ভাই, তোরা তো সেটাও বলছিস না। আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, যারা আমাকে গালাগাল দিচ্ছেন আরও মন খুলে গালাগাল দিন, মনে রাগ কমান। কিন্তু পয়েন্ট অফ ভিউটা হচ্ছে, আমি বলেছি একটা প্রতিকুর রহমান সামনে এসছে, অসংখ্য প্রতিকুর রহমান দক্ষিণ 24 পরগনা জেলা সহ দক্ষিণ, উত্তর, হাওড়া, হুগলি, অসংখ্য জেলাতে এরকম হাজার হাজার প্রতিকুর রহমানরা আছে যারা প্রশ্ন করতে চায়। ভাই প্রশ্ন কর। যদি দলের নেতাদের বিরুদ্ধে প্রশ্ন করতে না পারিস, কালকে রাস্তায় তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন করতে পারবি? কালকের বিজেপির বিরুদ্ধে প্রশ্ন করতে পারবি? তো প্রশ্ন আগে ঘর থেকে শুরু করো। যদি ধক থাকে, যদি কমিটির মোহ না থাকে, কালকে শাসকের বিরুদ্ধে প্রশ্ন করবে। আমার ধক ছিল, আমি প্রশ্ন করেছি। যাদের ধক নেই তারা প্রশ্ন করবে না। গতকাল থেকে আপনার একটা ছবি ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি পাশে আপনি রয়েছেন এবং আপনার মাথাটা নিচু। অনেকে কমেন্ট করছেন বা হেডলাইন ক্যাপশন দিচ্ছেন যে এবার থেকে প্রতিকুর রহমানের মাথাটা নিচুই থাকবে, টিএমসিতে গেলেন বলে। কীভাবে দেখছেন এই কটাক্ষগুলোকে? কিচ্ছু দেখছি না। ব্যক্তিগতভাবে শুনুন, এই বহুদিন পরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন দলবদল করলো, সো কল্ড, যার বিরুদ্ধে তোয়ালে মুড়ে টাকা নেওয়ার অভিযোগ করতে পারছেন না,
যার বিরুদ্ধে কোনো নারী ঘটিত কেস সামনে আনতে পারছেন না, যাকে আপনি বলতে পারছেন না যে ইডি সিবিআইয়ের ভয়ে পাল্টি মেরেছে, যার বিরুদ্ধে কিছু বলার নেই, কি বলবেন? ব্যক্তিগত আক্রমণ। আমি যখন সিপিআইএমে ছিলাম, আমি তৃণমূল কংগ্রেসের যা কাজ হয়েছে কাজ নিয়ে কোনো কথা বলতে পারতাম না। লক্ষ্মীর ভাণ্ডার খারাপ বলতে পারতাম না, যুবসাথী খারাপ বলতে পারতাম না, স্বাস্থ্যসাথী খারাপ বলতে পারতাম না, পদশ্রীতে রাস্তা হয়নি বলতে পারতাম না। তাহলে আমি কী বলতাম? ব্যক্তিগত আক্রমণ করতাম। তো ভাই, এগুলো আমার পুরনো ঘরানা, আমি জানি। ওই ট্যাকটিস আমার সঙ্গে, আমার বিল্লি যদি আমাকে কাটতে আসে তাহলে মুশকিল। আমার ভ্যাকসিন তো আমার কাছে আছে, কিচ্ছু যায় আসে না। এই বিল্লির কথা বলে একটা কথা মনে পড়লো, শুভেন্দু অধিকারী আপনাকে বলছেন যে কটাক্ষ করে যে একটা বিড়ালকে বাক করে দিচ্ছে মিডিয়া, কি বলবেন? শুভেন্দু অধিকারী উনি কোথায় ছিলেন? আচ্ছা, উনিই তো আমাকে দুদিন আগে বাঘ বলেছিলেন। এই তোমার জিআই দেখিয়েছিলাম আমি, তোমাদের চ্যানেলে বোধহয় দেখেছিলাম আমি। বিধানসভার বাইরে বেরোয়েছিল, বেরোয় বলছে সিপিএমের নেতা মোহাম্মদ সেলিম ঘরের মধ্যে ঢুকে গেছে, একটা মাইনরিটি শিক্ষিত মুসলমান, সব মুসলমান আমার সঙ্গে আমার বিরোধ নেই, এই যে নওশাদ লড়ে যাচ্ছে, ডায়মন্ড হারবারের প্রতিকূল লড়ে যাচ্ছে, আমি এদেরকে ভালোবাসি বলেছিল না? ও তখন প্রতিকূল রহমান ভালো ছিল, তখন সেলিম সাহেব খারাপ ছিল। এখন প্রতিকূল রহমান বিড়াল হয়ে গেছে, বিড়ালকে বাক করা হচ্ছে। শোনো, বিড়ালকে কোনো দিন বাক করতে হয় না, বাঘকে কোনো দিন বিড়াল করা যায় না। আর ছাগলও কোনো দিন মাংস খায় না, বাঘ কোনো দিন ঘাস খায় না। তবে এটুকু গ্যারান্টি দিয়ে বলছি, তোয়ালে মুড়ে টাকা নিয়ে কোনো দিন ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচবার জন্য পাল্টি মেনে অন্য কোনো দলে প্রতিকূল রহমান যাবে না। যাদের স্বভাব তারা ওটা করে, আমার ওটা স্বভাবের মধ্যে নেই। আরেকটা কথা বলা হচ্ছে, প্রতিকুর রহমান নাকি টাকার জন্য বিক্রি হয়ে গেলেন, তার শিরদারাকে বিক্রি করলেন টিএমসির কাছে, সত্যি? যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করো কত টাকা ডিল হয়েছে। আপনার বিষয়ে বলছে তাই আপনাকে করলো। তাদেরকে কি জিজ্ঞেস করো না? আমার কথা বিশ্বাস করবে তো? প্রচুর টাকার ডিল হয়েছে। আমি তৃণমূল কংগ্রেসের কাছে বলেছি আমাকে কয়েক হাজার কোটি টাকা দিতে হবে। বাংলার যেখানে রাস্তা হয়নি সেই রাস্তার জন্য দিতে হবে, বাংলার যে মানুষটা ঘর পায়নি সে তার ঘরের জন্য টাকা দিতে হবে, যেখানে স্কুলের পরিকাঠামো নেই সেই স্কুলের পরিকাঠামো কিছুটা পিছিয়ে পড়েছে, সেটাকে নতুন করে রিস্ট্রাকচার করতে হবে। এই জন্য হাজার হাজার কোটি কোটি টাকা লাগবে। এই টাকা ডিল হয়েছে। ডিল আমার সঙ্গে হয়েছে তৃণমূল কংগ্রেসের, ওপেন স্পষ্ট ডিল হয়েছে। ডিলটা কি? বাংলা থেকে বিজেপিকে হটাতে হবে, দাঙ্গাবাজকে হটাও, ধান্দাবাজকে সরাও। বিজেপিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস ইজ দ্য বেটার অপশান, তাই তৃণমূল কংগ্রেস, এটাই আমার ডিল হয়েছে। যে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে বাড়তে দেওয়া যাবে না, ধান্দাবাজদের পশ্চিমবঙ্গের মাটিতে বাড়তে দেওয়া যাবে না। অন্যায় ডিল, যদি অন্যায় ডিল হয়, হ্যাঁ করেছি, বুক ঠুকে বলছি ডিল করেছি। রাতের অন্ধকারে ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচবার জন্য কোনো ডিল করিনি। রাতের অন্ধকারে বাজারের ব্যাগ নিয়ে দাঙ্গাবাজ হুমায়ুনের সঙ্গে মিটিং করে কোনো ডিল আমি করিনি। যারা ডিল করে তারা ডিলের কথা বলে। আমার সাদা মনে কাদা নেই ভাই, যা বলি সামনাসামনি বলি, যা করি সামনাসামনি করি। বেশিরভাগ সংখ্যালঘু মানুষরা তারা দাবি তোলেন যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের জন্য কিচ্ছু করেননি। আপনি একজন সংখ্যালঘু, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কীভাবে দেখছেন বিষয়টাকে? বেশিরভাগ সংখ্যালঘু মানুষ যদি এই প্রশ্ন করে, বেশিরভাগ সংখ্যালঘু মানুষ কেন তৃণমূল কংগ্রেসে ভোট দেয়? অদ্ভুত প্রশ্ন হচ্ছে না? প্রশ্নের মধ্যে তো কন্ট্রাডিকশান আছে। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা সত্যি হবে, হয় বেশিরভাগ সংখ্যালঘু মানুষ নয়, আর নইলে এই প্রশ্নটাই মিথ্যা। তো ফলে যে প্রশ্নটাই মিথ্যা তার উত্তর আমি কী করে দেব? আগে ঠিক করুন কোনটা ঠিক কোনটা ভুল, প্রশ্ন হলে আমি উত্তর দেবো। শেষ প্রশ্ন করব, গতকালকে কি আলোচনা করলেন অভিষেক ব্যানার্জির সাথে? আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে ঘরের মধ্যে শুয়ে অনেক আলোচনা হয়, প্রকাশ্য রাস্তায় বলে। একজন নেতার সঙ্গে একজন কর্মী, ছাব্বিশের বিধানসভায় কি একজন নেতার সঙ্গে একটা কর্মীর অনেকগুলো কথা হতে পারে। সেটা যদি প্রকাশ্য বলা হতো তাহলে অভিষেক ব্যানার্জি আমাকে নিয়ে যখন বাইরে এলেন মিডিয়ার সামনে তো বলতে পারতো, বলেনি। তার মানে পার্সোনাল কথা বলেছে, সেই কথা আমাদের মধ্যে থাক না। তোমাদের জানার এত ইন্টারেস্ট কেন? এই যে আপনি বলেছেন ব্যক্তিগত কথোপকথন হয়েছেন অভিষেক ব্যানার্জির সাথে, আপনার এই ধরনের ব্যক্তিগত কথোপকথন কি হতো মোহাম্মদ সেলিমের সাথে আপনার? সেটা যদি হতো তাহলে আজকের অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলতে হতো আমার? আমি তো সারা জীবন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এসেছি, সারা জীবন তৃণমূলকে গালাগাল দিয়ে এসেছি। তৃণমূলে এত আক্রান্ত হয়েছে, রস্বীকার করার কোনো জায়গা নেই। আমরাও তৃণমূলকে মেরেছি, তৃণমূলও আমাদের মেরেছে। এখন বলছে না যে তৃণমূল তোমাকে মারলো তুমি তার হাত ধরলে, বলছে না? বলছে তো। আচ্ছা ভাই, সব প্রশ্ন মেনে নিলাম, ঠিক আছে, তৃণমূল আমাকে মেরেছে। আমার তো উল্টো প্রশ্ন, ভাই মার খেলাম কাদের জন্য বলতো? মার তো খেলাম তোদের জন্য। আমি তো ভেবেছিলাম তোরা সবসময় প্রোটেক্ট করবি, রক্ষা করবি। এখন দেখছি ভাই ছুরি তো সব জায়গায় তুই মারছিস। আর যখন আমি ক্ষতবিক্ষত হয়েছি, আমি যার বিরুদ্ধে সবচেয়ে বেশি আক্রমণ করেছি, যার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলাম, সেই দেখলাম গজ কাপড়া মলম নিয়ে এসে আমার বুকে ব্যান্ডেজ করে দিচ্ছে যে ভাই চিন্তা করি না, তোর পেছনে আমি আছি। আজকে আমাকে গাদ্দার বলছি, সমস্যা নেই, বল, অসুবিধা নেই, বলতেই পারে। ওদের সঙ্গে মতের মিল না হলে গাদ্দার হয়ে যাবে,
তোজোর কুকুর হয়ে গেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, বুর্জুয়া কবি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তো প্রতীক রহমান গাদ্দার হবে না? কিন্তু একটা কথা মনে রাখো, চাক দিন ইন্ডিয়া সিনেমা দেখেছিলিস? চাক দিন ইন্ডিয়া সিনেমা শাহরুখ খানের, চাক দিন ইন্ডিয়া সিনেমাতে একটা ছোট্ট বাচ্চা ছেলে শাহরুখ খানের দেয়ালে গাদ্দার বলে বড় বড় করে লিখে দিয়ে গেছিলো। সিনেমা যখন শেষ হচ্ছে, ওয়ার্ল্ড কাপের ট্রফি কিন্তু শাহরুখ খানের হাতেই ছিল। আজকে যে বা যারা গাদ্দার লিখছে, গাদ্দার বলছে, বলুক, কোনো সমস্যা নেই। ওয়ার্ল্ড কাপের সিনেমা যখন শেষ আসবে, ট্রফিটা কার হাতে থাকবে দেখা যাবে। ট্রফিটা আমার হাতে থাকবে মানে আবার ওরা হ্যাচ নামাবে, ট্রফিটা কি এমএলএ, ট্রফিটা কি টাকা, এই হ্যাচ নামাবে। হ্যাঁ, ট্রফিটা কিন্তু কোনো এমএলএ নয়, ট্রফিটা কোনো টাকা নয়, ট্রফিটা তৃণমূল স্তরের কর্মী হিসেবে থাকবে। এটুকু সম্মান, এটুকু যোগ্যতা এখানে আপাতত পাচ্ছি, 24 ঘন্টার মধ্যে পেয়েছি, ভবিষ্যতে এই সম্মান যোগ্যতা অনুযায়ী কাজ পাবো, এটুকু ভরসা আমার আছে। মর্নিং শোজ দ্য ডেজ ভাই, 24 ঘন্টার মধ্যে তার উত্তর আমি পেয়ে গেছি। তাহলে আপনার শেষ উত্তরে বুঝতে পারলাম ট্রফিটা আপনার হাতেই থাকবে, তাই তো?